আমি আর বাবা বাসায় দুজনই একা। তো আমাদের বাসাটা একটু বড়ই ছিল, তো আমরা দুইটা মানুষ একটু বড় বাসার মধ্যে আমরা আসলে একা, এই জিনিসটা একটা ভৌতিক ব্যাপার লাগতো। আমি আর বাবা একটা সাইডে থাকলে ড্রয়িং রুমের সাইডটা দেখা যেত অনেক দূর মনে হতো। তো আমি কি করতাম, আমার রুমের মধ্যে সবকিছু রেখে দিতাম, সবকিছু নিয়ে পানি থেকে শুরু করে এনিথিং স্ন্যাক্স যদি রাতে খাই সবকিছু আমার রুমের মধ্যেই রাখতাম। কিন্তু যেটা মানে কিছুদিন পরে আমি ফেস করি যে আমার মনে হতো আশেপাশে কেউ একজন আছে, মনে হতো বাসায় আরেকজন কেউ আছে, মানে ইটস নট লাইক দ্যাট আমার রুমে আছে, বাসায় কেউ একজন হাঁটাহাঁটি করে, এটা আমার খুব মনে হতে লাগলো। মানে তার এক্সিস্টেন্সটা তুমি বুঝতে একটা এক্সিস্টেন্স আমি খুব মানে আজ করতে পারলাম। এবং একদিন আমি একদম এটা কোনোভাবে ভুল হতেই পারে না, একদম নিজের চোখে আমি দেখলাম যে কেউ আমার দরজার নিচ দিয়ে জুব্বা পরে হেঁটে গিয়েছে। মানে আমি জাস্ট শুলাম আমার খাটে, এবং আমি খাটে দরজার নিচ দিয়ে যে ফাঁকা জায়গাটা থাকে আমি ওখান দিয়ে দেখলাম কেউ একজন জুব্বা পরে হেঁটে গেল সামনে, এবং এরকম সাদা কোনো একটা জুব্বা পা পর্যন্ত ছিল, তার পা দেখা যাচ্ছে না বাট জুব্বাটা যাচ্ছে আমি দেখেছি। এবং কন্টিনিউয়াসলি আমি দেখলাম সে ওই সাইড থেকে এই সাইড যাচ্ছে, এবং এই সাইডে কোনো এক্সিট নেই, এই সাইডে একটা দেয়াল, তাহলে উনি বারবার এদিক থেকে এদিকে গিয়ে কোন দিক থেকে আবার এসে যাচ্ছে।